তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে, ওরা রাতে খেতে চায় না। তো মায়েরা বিভিন্ন ভয় দেখায়, এই বাঘ আসবে খাও, এই ভূত আসবে খাও। আপনারা কি বলেন চট্টগ্রামে? কি আসবে? হ্যাঁ, ভূত 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 আসবে, বাঘ আসবে, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে। মদিনার জমিনেও একই ঘটনা ঘটতো। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না। তো মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, ওই যে ওমর আসতেছে, ওমর। ওমরে ফারুকের কথা শুনলেই বাচ্চারা একেবারে ঠান্ডা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল। মুনাফিকরা ওমর ফারুককে জমের মতো ভয় পেতেন। শয়তান, খোদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন, তাহলে সেখানে আপনি আদালতের, ইনসাফের, সুশাসনের, জাস্টিসের নমুনা দেখতে পাবেন। কয়টা শুনবেন? সাইয়েদনা ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। মদ খাওয়ার কারণে, মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয়, তার বিচার হলো 80 বেত। আওয়াজ করে বলেন কয় বেত? বাংলাদেশেও তো এই আইন আছে নাকি? বাংলাদেশে আছে? হ্যাঁ, মদ খাইলে 80 বেত, এই আইন বাংলাদেশে চালু হোক। আমরা চাই কি চাই না? চাই সবাই। এজন্যই তো ইসলাম ভাল লাগে না। ইসলামকে ভাল লাগে না। ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায়। একেবারে সহজ, পানির মতো সহজ, হিসাব একেবারে সহজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন। আব্দুর রহমান, ঘটনা ঘটেছে মিশরে। মিশরের গভর্নর তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল, গভর্নর যদি একটু দয়া করেন, খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে, ওরা রাতে খেতে চায় না। তো মায়েরা বিভিন্ন ভয় দেখায়, এই বাঘ আসবে খাও, এই ভূত আসবে খাও। আপনারা কি বলেন চট্টগ্রামে? কি আসবে? হ্যাঁ, ভূত 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 আসবে, বাঘ আসবে, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে। মদিনার জমিনেও একই ঘটনা ঘটতো। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না। তো মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, ওই যে ওমর আসতেছে, ওমর। ওমরে ফারুকের কথা শুনলেই বাচ্চারা একেবারে ঠান্ডা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল। মুনাফিকরা ওমর ফারুককে জমের মতো ভয় পেতেন। শয়তান, খোদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন, তাহলে সেখানে আপনি আদালতের, ইনসাফের, সুশাসনের, জাস্টিসের নমুনা দেখতে পাবেন। কয়টা শুনবেন? সাইয়েদনা ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে।
মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো 80 বেত। আওয়াজ করে বলেন কয় বেত? বাংলাদেশেও তো এই আইন আছে নাকি? বাংলাদেশে আছে? হ্যাঁ, মদ খাইলে 80 বেত, এই আইন বাংলাদেশে চালু হোক। আমরা চাই কি চাই না? চাই সবাই। এজন্যই তো ইসলাম ভাল লাগে না। ইসলামকে ভাল লাগে না। ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায়। একেবারে সহজ, পানির মতো সহজ, হিসাব একেবারে সহজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন। আব্দুর রহমান, ঘটনা ঘটেছে মিশরে। মিশরের গভর্নর তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল, গভর্নর যদি একটু দয়া করেন, খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে,